প্রিয় দর্শক, এটি হচ্ছে সিলেটের সেই ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত স্বচ্ছ পানি, ঝর্ণার বেয়ে আসা স্বচ্ছ পানির একটি হ্রদ। এখানে যদিও শীতকাল, ঠান্ডা পানি, তবুও বেশ আরাম করে গোসল করছি এবং এই পানি মনে হবে যে বোতলে তোলা সেই মিনারেল ওয়াটারের পানির মতো, এতটাই স্বচ্ছ, এতটা পরিষ্কার। প্রচুর পরিমাণ দর্শক এখানে ঘুরতে এসেছে। বাংলাদেশের প্রাকৃতির এক অপার বিস্ময় ভোলাগঞ্জ সাদা পাথর। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত এই পর্যটন এলাকা প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। বাংলাদেশের সীমান্তবর্তী এ অঞ্চলে পাহাড়, নদী এবং সাদা পাথরের সৌন্দর্য যেন এক রূপকথার জগৎ সৃষ্টি করেছে। ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরতে এসে যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি পানির নিচে। আমার আইফোন প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করা, পানির নিচে এ ফোন দিয়ে ভিডিও করা যায়। এ কারণেই পানির নিচ পর্যন্ত ভিডিও করেছি। একদম স্বচ্ছ পানি, দেখা যাচ্ছে সবকিছু। ভ্রমণ পিপাসু যে মানুষগুলো রয়েছেন, তারা এখনো যারা এই ভোলাগঞ্জ আসেননি, সাদা পাথরে আসেননি, তারা অন্তত এসে ঘুরে যাবেন। এই জায়গাটা বাংলাদেশের অন্যান্য পর্যটন এলাকার চেয়ে ভিন্ন মাত্রা যুক্ত করে। আসলে এক একটা পর্যটন এলাকার বৈশিষ্ট্য এক এক ধরনের হয়। তো এই জায়গার বৈশিষ্ট্য বেশ মনোমুগ্ধকর, রোমাঞ্চকর। পানিগুলো একেবারে স্বচ্ছ, পাথরগুলো একেবারেই পানির উপর থেকে দেখা যায় এবং হাজার হাজার পর্যটক কিন্তু এই ভোলাগঞ্জ সাদা পাথর এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ওপারে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় পাহাড়। ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা সিলেট শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। এখানে পৌঁছাতে প্রায় প্রয়োজন পড়ে সড়ক পথ এবং নৌপথের সমন্বিত যাত্রা। স্থানীয় সিএনজি বা মাইক্রোবাসে করে কোম্পানীগঞ্জে পৌঁছানোর পর আপনাকে যেতে হবে জিরো পয়েন্টে। এই জিরো পয়েন্ট থেকেই শুরু হয় প্রকৃতির বিস্ময়কর রূপের সাক্ষাৎকার, ভোলাগঞ্জ সাদা পাথর। আমি আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতা শেয়ার করছি। দারুণ মজা হচ্ছে, দারুণ একটি পরিবেশ। নিজেকে হারিয়ে ফেলছি বারবার বারবার, নিজেকে আবিষ্কার করার চেষ্টা করছি যে আমি প্রকৃতির এই দারুণ পরিবেশে আসতে পেরেছি। এটা আমার জন্য একটি ভাগ্যের ব্যাপার। দারুণ একটি জায়গা। যেহেতু এখানে ঘুরতে এসে কিন্তু অবশ্যই একা আসবেন না, দলবল সাথে নিয়ে আসবেন। প্রিয় মানুষের সাথে
করে নিয়ে আসবেন। প্রিয় মানুষ সাথে থাকলে এই জায়গাগুলো আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। এই জায়গাগুলো মনে হয় যে স্বর্গীয় একটা ব্যাপার ফিল হয় আর কি। যদিও স্বর্গ এর চেয়ে অনেক অনেক হাজার গুণ, লক্ষ কোটি গুণ সুন্দর, তবুও মনে হয় যে স্রষ্টা তার স্বর্গের কিছু নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন। এখানকার ভোলাগঞ্জ প্রবেশ করলেই চোখে পড়ে যাবে বিশাল পাহাড়ি ঢল এবং স্বচ্ছ পানির স্রোত। এখানকার নদীগুলোতে ভেসে থাকা সাদা পাথরের টুকরো দেখতে এক কথা অপূর্ব। পাহাড়ি ঝর্ণা আর নদীর স্রোত ভোলাগঞ্জকে দিয়েছে এক অনন্য বৈশিষ্ট্য। বর্ষাকাল, হুজুর আমাকে ভিডিও করছে, সব পর্যটকরা আমাকে ভিডিও করছে, আমার পাগলামি দেখছে। আমি তো একটু যেখানেই যাই সেখানে আসলে দর্শক হয়ে থাকতে চাই না। দর্শক হয়ে থাকতে আমার একেবারেই পছন্দ না। কারণ হলো যে আমি পারফর্মার, যেখানে যাবো পারফর্ম করব। আমি ডমিনেট করব, মানুষ দেখবে, মানুষ আমাকে ফলো করবে। এটা আমার বৈশিষ্ট্য। তো সাদা পাথরের বিছানায় শুয়ে আছি, পরিষ্কার স্বচ্ছ পানি আমাকে গোসল করে দিচ্ছে। বান্ধবী আয় চল ডুব দেই, বন্ধু চল ভোলাগঞ্জের পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গায় এসে স্বচ্ছ পানিতে ডুবে আনন্দ করি। দিয়ে বর্ষাকালে এখানকার নদীগুলো পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এলাকাটিকে করে তোলে আরো বেশি আকর্ষণীয়। আপনারা দেখতে পাচ্ছেন ওটি পাহাড়, ওটি হচ্ছে ভারতের পাহাড় মেঘালয়। যত দূর আপনি হাঁটবেন সম্পূর্ণ অংশই মূলত পাহাড়ে পরিপূর্ণ, পাথরে পরিপূর্ণ। এত পাথর নেমে এসেছে কি করে, আমি বালির মধ্যেও শুয়ে পড়েছিলাম, আবার উঠে গেলাম। সাদা পাথরের বিশেষত্ব, ভোলাগঞ্জের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এখানকার সাদা পাথর। এগুলো মূলত ভারতের মেঘালয় থেকে এসে জমা হয়েছে। প্রতিটি পাথরের গায়ে সময়ের ছাপ এবং জলের রঙের প্রভাব দেখতে পাওয়া যায়। ভোরের আলো কিংবা সোনালী সূর্য অস্তের সময় এই পাথরগুলো আরো মোহনীয় ওঠে। আমি তো একেবারেই পাগল হয়ে গেছি। আমি যেখানে যাই পরিপূর্ণ আনন্দ নেওয়ার চেষ্টা করি। ঘুরতে গেলে আসলে সেই জায়গার সম্পর্কে এত বেশি বোঝার চেষ্টা করি, ফিল করি যেন এই ভোলাগঞ্জ আমার অপেক্ষায় ছিল, এই সাদা পাথর আমার অপেক্ষায় ছিল। আমাকে পেয়ে তারা বেশ হেসে কুটি কুটি। তো আমার পদচারণা এই প্রথম পড়লো ভোলাগঞ্জে সাদা পাথরে। আমি ওই লেক থেকে নেমে আর একটা ঝর্ণার ঝিরি বলে এটাকে, এখানে এলাম, এখানেও গোসল করব। আজ যাওয়া যায়নি, আধা ঘন্টা 40 মিনিট আমি এখানে কাটিয়েছি এবং কাটাতে চাই। আপনাদের দেখাবো ঘুরে ঘুরে যে কতটা সুন্দর জায়গা বাংলাদেশে রয়েছে। ভোলাগঞ্জে এসে আপনাদের পর্যটনের ধারণাই চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা।
পাহাড় বেয়ে এগুলো পানি পানি মূলত আসছে হলো পাথর চুয়ানো পানি। মেঘালয়ের যে পাথরের পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড় চুয়ে পানিগুলো আসছে মূলত। আহ! কত না সুন্দর দেখতে। আজকের আকাশটাও বেশ পরিষ্কারভাবে সেজেগুজে আছে। আপনারা দেখতে পাচ্ছেন পানির নিচের অংশ এটুকু। এগুলো পাথর আর পাথর। পূর্বে আরো বেশি বড় বড় পাথর ছিল। এই পাথরগুলো 5ই আগস্ট এরপর সরকার পতনের পর পাথরগুলো চুরি হয়ে যায়, সব বন্য পাথর। তো এটা বাংলাদেশের জন্য একটা বড় ক্ষতির কারণ। খুব কষ্ট লাগছে যে বাংলাদেশের মানুষ আমরা কতটা নির্মম, জঘন্য, চোর, বাটপার। সরকারি জিনিস, প্রাকৃতিক সৌন্দর্যের জিনিস সুযোগ পাইলে কিভাবে লুট করি। আমাদের ভিতর ন্যূনতম সততা নেই, ন্যূনতম দেশপ্রেম নেই। সুযোগ পেলেই আমরা সুযোগটাকে কাজে লাগাই। তো যারা এই সিলেটের সাদা পাথর এসে এখনো নিজেকে প্রকৃতির সাথে মিলে দিতে পারেননি, তারা খুব দ্রুত এসে এই সাদা পাথর ঘুরে যান। শীত মৌসুমটা কিন্তু অবশ্যই একটা আলাদা সৌন্দর্য সৃষ্টি করে। এখানে এসে লোকজন ঘুরে যায়। আপনারা এসে দেখে যাবেন এবং আমার মতো পাগলামি করবেন। আশা করব আপনাদের ভালো লাগবে। আমি তো মনে করব যে সাদা পাথরে এসে নিজের সাথে এভাবে ঝর্ণার পানির সাথে এভাবে বন্ধুত্ব সৃষ্টি করবেন। আমার এই সাদা পাথরের সাথে কিন্তু বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা পাথরের। আপনাদের আরো অনেক কিছু দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং যারা ধৈর্য ধরে এই ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখবেন, তারা অবশ্যই নতুন নতুন কিছু সাথে পরিচয় হবেন এবং আশা করব আপনাদের ভালো লাগবে। বাংলাদেশ এমন একটি জায়গা, যে জায়গায় সব ধরনের জায়গায় রয়েছে। পাহাড় রয়েছে, সমভূমি রয়েছে, সমুদ্র সৈকত রয়েছে, মিঠা পানি, লবণাক্ত পানি। ছোট দেশ হলেও মোটামুটি সব ধরনেরই এখানে পর্যটন এলাকা রয়েছে। শুধুমাত্র মরুভূমি নেই, এই আর কি। বাট অন্যান্য সবকিছু রয়েছে, ঝর্ণা রয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের নিয়ে এসেছি সিলেটের সেই বিখ্যাত সাদা পাথর এলাকায়। এই এলাকাটি একটি সুন্দর জায়গা।
যতবার যত দেখছি ততই দেখার আগ্রহ বাড়ছে। আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি নদী। এই নদী পার হয়ে মূলত আমরা সাদা পাথর গিয়েছিলাম। এগুলো হচ্ছে বোট ট্যাক্সি, আমি বলবো ট্যাক্সির মতো এগুলো কাজ করে। আমাদের এই ট্যাক্সি পার হয়ে ট্যাক্সি দিয়ে অর্থাৎ নৌকা ট্যাক্সি দিয়ে আমাদের পার হয়েই সিলেটের সাদা পাথর পয়েন্টে যেতে হয়েছিল। একেবারে মনে হয় ইতালি সেই ভেনিস শহরের মতো। এখানে নৌকা ছাড়া আসলে যাওয়ার কোনো ওয়ে নেই, নৌকা দিয়েই পার হয়ে যেতে হয়। পর্যটকরা বেশ আনন্দ পাচ্ছে, আনন্দ করছে আমার ভিডিও করা দেখে, তারা বেশ আনন্দিত। ভোলাগঞ্জের বর্তমানে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে বেশ কিছু অবকাঠামো। নৌকা ভ্রমণ, ট্রলারে চড়ে পাহাড়ের কাছাকাছি যাওয়া কিংবা স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুবিধা এখানে রয়েছে। বিশেষ করে শীতকালে এখানে প্রচুর পর্যটকের সমাগম হয়। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা। আমরা মূলত এবার শুরুর দিকটা, অর্থাৎ যখন আমরা ভোলাগঞ্জ ঢুকতেছিলাম তখন রাস্তার দুপাশে এভাবে পাথরের পরিপূর্ণ, এত বেশি পাথর জমা করা আছে। এই পাথরগুলো এলসি করা পাথর। পাথরগুলো ভারত থেকে এলসি করে আনা হয়। এই জায়গাটা আমার কাছে অনেকটাই সৌদি আরবের একটা জায়গার মতো মনে হচ্ছে। সৌদি আরবের জায়গাগুলো এরকম থাকে মূলত। এখানকার মানুষের বেশিরভাগই পাথর উত্তোলন এবং পর্যটন সংশ্লিষ্ট পেশার সাথে জড়িত। তাদের অতিথেয়তায় এবং সরল জীবনযাত্রা পর্যটকদের মুগ্ধ করে তোলে। ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা প্রকৃতির এক দান। কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। নদী, পানি ও পাথর পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পর্যটকদের উচিত এলাকার পরিবেশ দূষণ না করা এবং স্থানীয় নিয়মকানুন মেনে চলা। আমরা এখন সেই জায়গায় মূল পয়েন্টে যাওয়ার জন্য আর নৌকা ট্যাক্সি ভাড়া করব। এটি হচ্ছে এপারের ঘাট। এই ঘাট থেকেই নৌকা চেপে যেতে হয়।
এখানে বেশ ভারী রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়, চা পাওয়া যায়। এগুলো দেখতে বেশ ভারী সুন্দর। বিভিন্ন ধরনের পর্যটকরা এখানে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকাগুলো, এই নৌকাগুলো দিয়ে আমরা পার হয়ে যাব। আমরা নৌকার টিকিট কেটেছি 800 টাকা দিয়ে আমরা নৌকা ভাড়া করেছি। এখানে আমরা 8-9 জন হব, 9 জনের মতো নৌকা ভাড়া করেছিলাম, একটি নৌকা। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের খুঁটি। এই খুঁটিগুলো মূলত ব্রিটিশ আমলে থেকে করা ছিল এটি। এখন এই লাইনটি আর কার্যকারিতা হারিয়ে ফেলেছে, বাট দেখতে সুন্দর লাগছে। আমরা ধীরে ধীরে নৌকার পাশে এলাম। সারি সারি নৌকা বাঁধা আছে এখানে। যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা কিভাবে যাব সেই সাদা পাথর, সেই জায়গাটুকুকে আপনাদের দেখাচ্ছি। ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকা সত্যি একটি প্রকৃতির দান, যা বাংলাদেশকে দিয়েছেন স্রষ্টা নিজ হাতে। আমি বলতে পারি ভোলাগঞ্জ সাদা পাথর শুধু একটি পর্যটন এলাকা নয়, এটি প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। যারা প্রকৃতি নির্মল সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এটি এক অসাধারণ গন্তব্য। মনে রাখতে হবে, এই অপার সৌন্দর্য টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। আসুন আমরা সবাই সচেতন হই এবং ভোলাগঞ্জের এই অপার পর্যটনকে আগামীর জন্য সংরক্ষণ করি। এখন আমরা নৌকায় উঠব। নৌকাগুলো পার্সোনালি আপনারা ভাড়া করতে পারবেন না। এখানে কাউন্টারে এসে টাকা জমা দিয়ে নৌকার মাঝে নিয়ে যেতে হবে সাথে করে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এভাবেই নৌকা ভাড়া করে নিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হলো যে এখানে যে পরিমাণ পর্যটক আসে, এই জায়গার ব্যবস্থাপনাটা আরো বেশি স্ট্রং করা উচিত ছিল। এখানকার সুযোগ সুবিধা আরো বেশি স্ট্রং করা উচিত ছিল। এখানে কিছু হোটেল রেস্তোরাঁ এই পয়েন্টে আর কি করা উচিত ছিল। এখানে আসলে থাকার ব্যবস্থা নেই, আপনাকে থাকতে হবে সিলেট শহরেই। তো এখানে আমাদের যতদূর চোখ যায় ততদূর শুধু নৌকা আর নৌকা, এত বেশি নৌকা, মনে হচ্ছে যে এখানে নৌকার শহর, ভেনিস শহর।
বাংলাদেশের পর্যটন শিল্পের দিকে আরো বেশি মনোযোগী হওয়া উচিত, কারণ এই দেশে মানুষ ভ্রমণ করতে খুব পছন্দ করে। আমরা নৌকায় উঠে গেলাম, শুধুমাত্র বাংলাদেশের পর্যটকদের দিয়ে ছোটখাটো একটি দেশ তাদের উপার্জনের মূল উৎস হতে পারে বাংলাদেশের পর্যটকের ইনকাম। কারণ হলো বাংলাদেশের মানুষ ঘুরতে পছন্দ করে, সুযোগ পেলেই তারা ঘুরতে যায়। এটা ধরতে গেলে বাঙালিদের একটি ঐতিহ্য ঘোরাফেরা। তো এই ঘোরাফেরার জায়গাগুলোকে আরো বেশি সহজলভ্য এবং বিনোদনের আওতায় নিয়ে আসতে হবে। আমি খেলছির কলারটি উল্টাপাল্টা হয়ে গেছিল। তো আমি এখানে এসে আমার অনুভূতি শেয়ার করলাম। প্রিয় দর্শক, আপনারা যদি এখানে আসতে চান বা আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই আশাটা কিন্তু সার্থক হবে। আমি বললাম, কারণ হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরে না এলে মনে হবে যে অনেক কিছু মিস করবেন, অনেক কিছুই হারিয়ে ফেলবেন। আমাদের ক্যাপ্টেন তার নৌকা স্টার্ট করে দিল, আমরা এখন বেয়ে চলছি। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা, মনে হবে যে একটি গাড়ির বহর যেরকম চলে সেরকম সারি সারি নৌকার বহর। দেখতে দারুণ লাগে, দারুণ। কত যে সাগর নদী পার হয়ে মরুভূমি পেয়েছি তোমার বুকে ঠিকানায় আমি। নৌকা ভ্রমণ মূলত শুরু হয় 0 পয়েন্ট থেকে। স্থানীয় ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে পর্যটকরা নদীর জলে ভেসে যান। স্বচ্ছ পানির নিচে দেখা মেলে অসংখ্য পাথর, যা দেখে মনে হয় যেন কাচের উপর দিয়ে যাত্রা করেছেন। চারপাশের নির্জন প্রকৃতি আর মেঘালয়ের পাহাড়ের সারি যেন হাতছানি দিয়ে আপনাকে আমন্ত্রণ জানায়। নৌকা চলার সাথে সাথে দেখতে পাবেন পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণার স্রোত। বর্ষাকালে এই ঝর্ণাগুলো পূর্ণ জলে ভরে ওঠে, যা দেখে মন জুড়িয়ে যায়। এখানে পানির রং কখনো স্বচ্ছ নীল, কখনো সবুজাভ। পাহাড়ের ছায়া পানিতে পড়ে সৃষ্টি করে এক মোহনীয় দৃশ্য। নৌকা যখন একটু গভীরে চলে যায়, তখন চারপাশে দেখা যায় অসংখ্য সাদা পাথরের স্তূপ। এই পাথরগুলো প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। এই পাথরগুলো প্রকৃতি এক বিস্ময়কর সৃষ্টি। নদীর পানিতে সাদা পাথরের প্রতিফলন দেখতে যেন চোখ জুড়িয়ে যায়। নৌকা থামিয়ে এখানে পা ভিজিয়ে প্রকৃতির সাথে একাত্মতা হওয়ার সুযোগও মেলে। নৌকা ভ্রমণের সময় পর্যটকরা স্থানীয় খাবার উপভোগ করতে পারেন। নৌকার মাঝির গল্প শুনিয়ে যেন সাদা পাথরের উৎপত্তি এবং এলাকার ইতিহাস। পর্যটকদের কেউ কেউ গানের সুরে মেতে ওঠে, আবার কেউ প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে। আমরা নৌকা থেকে নেমে এখন হাঁটছি। এখানে বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি। স্থানীয় মানুষের তৈরি করা কিংবা ভারতীয় কিছু পণ্য এখানে পাওয়া যায়। উপজাতিরা তৈরি করে পণ্যগুলো। যেমন আমি একটি
মণিপুরি শাল কিনেছি। ভেতরে মণিপুরি এলাকা। আপনারা ওই ভারতের যে 7 সিস্টার সম্পর্কে জানেন, এটি হচ্ছে সেই 7 সিস্টার এলাকা। যাই হোক প্রিয় দর্শক, আপনারা অনেকক্ষণ এই ভিডিও দেখলেন। ভিডিও শেষ পর্যন্ত দেখতে দেখতে আরও বেশি আনন্দ পাবেন। দেখতে থাকুন। আমরা এখন মূল পয়েন্টে যে গিয়েছিলাম, ভিডিও শুরুতে দেখিয়েছি, সেই জায়গাটুকুতে যাব। আপনারা ভিডিও দেখতে থাকুন। আমরা হেঁটে যাচ্ছি, প্রচুর পরিমাণ দর্শক হেঁটে যাচ্ছে। অনেকেই দেখা শেষ করে ফিরছে। হাঁটতে হাঁটতে প্রায় হাফ কিলোমিটার রাস্তা এখানে হাঁটতে হয় নৌকা থেকে নেমে। তবে পানি বেশি থাকলে মূল পয়েন্টে নৌকা নিয়ে যাওয়া যায়, যেহেতু পানি কম সেহেতু আমাদের একটু দূরেই নামিয়ে দেওয়া হয়েছে। আসলে এখানে একটু যাত্রী ছাউনির ব্যবস্থা করা উচিত ছিল এখানে, কারণ হঠাৎ বৃষ্টি নেমে এলে এই সবগুলো যাত্রী ভিজে যেত। এখানে কোনো প্রকার ঠাঁই নেওয়ার ব্যবস্থা নেই। এটা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় ঘুরতে এলে যাতে এখানে যাত্রী ছাউনির ব্যবস্থা করা হয়, যাতে বৃষ্টি বাদলে তারা অবস্থান করতে পারে। দোকানপাট যা আছে তাতে এই পর্যটকদের আশ্রয় দেওয়া সম্ভব না। এতগুলো প্রিয় দর্শক, আপনারা দেখতে দেখতে অনেক দূর আপনারা চলে এসেছেন। এখন ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছেন আপনারা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা ওই সাদা পাথরে নামব। এই দোকানগুলো পার হয়েই এই যে আমরা চলে এসেছি। এখানে বেশ এই জুতাগুলো রাখার জন্য, আমাদের ব্যাগ জুতা রাখার জন্য ছোট ছোট বক্স রয়েছে, বক্সে আমরা রেখে গেলাম। এই তো চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, স্বচ্ছ পানির জায়গাটি। কি সুন্দর, অসাধারণ অনুভূতি আপনারা দেখতে পাচ্ছেন। স্বচ্ছ পানির স্রোত, স্বচ্ছ পানি মনটাকে জুড়ে দিয়ে যাচ্ছে। সত্যি সত্যি অসাধারণ। কি অপরূপ, কি সৌন্দর্য। এখন এই পানিতে নেমে গোসল করেছিলাম, সেই ভিডিওটুকু আপনারা এখন দেখবেন। এখন আমার এই পানি দেখে শরীরে আর মানতেছে না যে আমি গোসল করবো এই স্বচ্ছ পানিতে, পবিত্র পানিতে। তো আপনারা যারা আমার এই ভিডিওটুকু কষ্ট করে দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমার আহমেদ সাজু পেজ এবং ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করব ভালো লাগবে। তো প্রিয় দর্শক সবাই প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো ভিডিওতে, আবার কথা হবে কখনো। ততক্ষণ পর্যন্ত আমার আহমেদ সাজু পেজ ফলো দিয়ে রাখুন এবং আহমেদ সাজু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।